ইরান ইসরায়েল যুদ্ধাবস্থার 10 দিনের মাথায় এবার সরাসরি সামরিক হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র। মাঝরাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। রোববার ব্রিফিংয়ে অভিযান চালানোর কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। সেই সঙ্গে জবাবে ইসরায়েলে হামলা জোরদার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এদিকে ইরানের মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস শান্তির পথে অগ্রসর হওয়ার কথা বলেছেন। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ইরান ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার শঙ্কা ঘনিয়ে আসছিল গত কয়েকদিনের বিশ্ব আলোচনায়। অবশেষে সেটিই ঘটাল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ইরান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর সম্ভাব্য হামলার ঝুঁকি এড়ানোর অজুহাতে ইরানের উপর আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সকালে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ইরানে সফল সামরিক অভিযানের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan. ইরান এই হামলার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান সরকার। এদিকে হামলায় পারমাণবিক কেন্দ্রগুলোর খুব একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন একজন ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, পরমাণু কেন্দ্রগুলো থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। পক্ষে বিপক্ষে কথা বলেছেন খোদ মার্কিন আইন প্রণেতারাও। কয়েকজন সিনেটর এই পদক্ষেপকে স্বাগত জানালেও বেশ কয়েকজন এটাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, এই হামলা কোনোভাবেই কাম্য নয়। অস্থিতিশীল অঞ্চলটিতে এতে করে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার আহ্বান জানান তিনি। অপরদিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে তেল আবিব অভিমুখে আক্রমণ জোরদার করেছে ইরান। অচিরেই সমুচিত জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুলবুল আহমেদ, বাংলা টিভি।